রাত তখন আনুমানিক ২টা। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তখনই আগুন লাগে হোটেলের ৩য় তলায়। ভবনের ভেতর ছড়িয়ে পড়তে থাকে ধোঁয়া। মুহূর্তেই ঘুমের সেই নিরাপদ জায়গা পরিণত হয় মৃত্যু ফাঁদে। ভারতের কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটে ১৮ আগস্ট দিবাগত রাতের এই আগুনে ৮ বাংলাদেশি সহ ৯ জনের মৃত্যু হয়েছে। এই ট্র্যাজেডির পর এখন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ঘুরে ফিরে যে প্রশ্নটি সামনে এসেছে সেটি হলো, আগুনের সূত্রপাত কিভাবে হলো। তার চেয়েও বড় বিষয়, হোটেলে থাকা মানুষগুলো কেন সময় মতো বের হতে পারলেন না। হোটেলটিতে আগুন লাগার কারণ এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনার কথা সামনে এসেছে। একই সঙ্গে ভবনের অপর্যাপ্ত ভেন্টিলেশন ও সরু জরুরি বহির্গমন পথ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছিল বলে জানা যাচ্ছে। কারণ আগুনের চেয়েও বিপজ্জনক হয়ে উঠেছিল ধোঁয়া। গভীর রাতে ঘুম ভেঙে যদি দেখা যায় কক্ষের বাইরে পুরো করিডর ধোঁয়ায় ছেয়ে গেছে, তখন কোন দিকে বের হতে হবে, কোথায় সিঁড়ি কিংবা বিকল্প পথ কোথায়, তা বোঝা কঠিন। ধোঁয়ার কারণে কয়েক মিনিটের মধ্যেই শ্বাস নেওয়া অসম্ভব হয়ে উঠতে পারে। কলকাতার এই হোটেলের ক্ষেত্রে ঠিক এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয়েছিল আটকে পড়াদের। মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট ও মার্কুইস স্ট্রিট এলাকা দীর্ঘদিন ধরেই কম খরচের হোটেলের জন্য পরিচিত। বাংলাদেশ থেকে চিকিৎসা বা অন্য প্রয়োজনে কলকাতায় যাওয়া অনেক মানুষও এসব এলাকায় থাকেন। অর্থাৎ এসব হোটেলে শুধু পর্যটক নয়, চিকিৎসা নিতে আসা মানুষ, পরিবার এবং শিশুরাও থাকেন। এই ঘটনার মাত্র ২ দিন আগে বীরভূমের একটি হোটেলে আগুনে ২ শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। অগ্নি নির্বাপন সনদ ও অন্যান্য অনুমোদন না থাকায় সেখানে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরপর এমন দুটি ঘটনা সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হোটেলগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কি অতিথিদের থাকার অনুমতি দিচ্ছে? কলকাতায় এমন ঘটনা অবশ্য নতুন নয়। তাই এবারে দুর্ঘটনার পর প্রশ্ন শুধু আগুন কিভাবে লাগলো তা নিয়ে নয়, ভবনটির ফায়ার সেফটি ব্যবস্থা ঠিক ছিল কিনা, জরুরি বহির্গমন পথ খোলা ও ব্যবহারযোগ্য ছিল কিনা, অ্যালার্ম ও অগ্নি নির্বাপন সরঞ্জাম সচল ছিল কিনা, ভবনটি নিয়মিত পরিদর্শন করা হয়েছিল কিনা, এসব প্রশ্নের উত্তর এখন জরুরি। কারণ হোটেলে থাকা একজন অতিথি ভবনের নকশা জানেন না। তিনি জানেন না কোন সিঁড়ি নিরাপদ, কোথায় বিকল্প বের হওয়ার পথ, কিংবা আগুন লাগলে কোন দিকে যেতে হবে। ভারতের ইংরেজি ভাষার সাময়িকী ওপেন বলছে, তাই দেওয়ালে ঝোলানো একটি অগ্নি নিরাপত্তা সনদই যথেষ্ট নয়। অ্যালার্ম কাজ করতে হবে, জরুরি পথ খোলা থাকতে হবে, ধোঁয়া বের হওয়ার ব্যবস্থা থাকতে হবে এবং কর্মীদের জানতে হবে কিভাবে দ্রুত অতিথিদের সরিয়ে নিতে হবে। কলকাতার এই ঘটনায় তদন্তে হয়তো আগুনের সঠিক কারণ বেরিয়ে আসবে, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো পরবর্তী কোনো রাতে কোনো হোটেলে অতিথি যেন ঘুমাতে যাওয়ার আগেই নিজেকে এই প্রশ্ন না করেন, এই ভবনটি কি আসলেই নিরাপদ?